সরকারি চাকরিজীবীদের বেতন বাড়াচ্ছে না অন্তর্বর্তী সরকার। অর্থের সংস্থান না হওয়ায় নতুন পে স্কেল দেয়া যাবে না বলে জানালেন অর্থ উপদেষ্টা। পরের সরকার এসে এটি বাস্তবায়ন করবে। অর্থ উপদেষ্টার এমন ঘোষণায় হতাশ সরকারি চাকরিজীবীরা, হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনে নামার। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। এখন দরকারি অনেক জিনিস কিনতে পারছেন না সরকারি চাকরিজীবীরা, কুলাচ্ছে না বেতনে। সরকারি চাকরিতে আছেন প্রায় 14.5 লাখ। 2015 সালের পর আর তাদের বেতন বাড়েনি। আশার আলো হয়ে দেখা দিয়েছিল নতুন পে কমিশন গঠন। তারা কাজও করছেন। জানা গেছে ডিসেম্বরের শেষ দিকে নতুন বেতন কাঠামোর সুপারিশ করবে কমিশন। অর্থ উপদেষ্টা বলছেন তখন অল্প সময়ে অন্তর্বর্তী সরকারের পক্ষে নতুন পে স্কেল দেওয়া সম্ভব হবে না, নেই পর্যাপ্ত অর্থ। ওইখানে সিভিল পে কমিশন, ওখানে আর্মিদের জন্য আলাদা একটা ইস্যু আছে, পুলিশের জন্য। এখন ওই তিনটা রিপোর্ট পাওয়ার পরে আমাদের সময় এটা করতে পারবো কি না এটা কিছুটা আনসার্টেনটি, কারণ এটা আবার এই তিনটা রিপোর্ট দেখে ওটাকে আবার কি বলে রিকনসাইল করতে হবে। এখানে সবচেয়ে বড় অর্থের সংস্থান আমাদের বাজেটে। পে স্কেল ছাড়াও তো আমরা স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে, ওগুলো অন্যান্য উন্নয়ন ব্যয় আছে, সেগুলো তো আমার দেখতে হবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। 1973 সাল থেকে 2015 সাল পর্যন্ত গড়ে 5 বছর পর পর নতুন পে স্কেল দিয়ে এসেছে বিগত সরকারগুলো, কিন্তু সবশেষ 10 বছরেও বেতন বাড়েনি। এতে জীবন চালাতে হিমশিম খেতে হচ্ছে সরকারি চাকরিজীবীদের। 2015 সালের যে পে স্কেলে যে বেতনটা পাচ্ছি, এটা দিয়ে আসলে সবকিছু ম্যানেজ করা আমাদের জন্য একটু কষ্টদায়ক হয়ে পড়ে আর কি। অবশ্যই খুশি হয়েছিলাম যার যার জায়গা থেকে। এখন আবার শুনতেছি যে হয়তো মানে খারাপ কি বলে নেগেটিভ কিছু হতে পারে, এটা শুনে তো আবার হতাশাগ্রস্ত হয়ে গেছি আমরা। 8 বছর অপেক্ষা করতে পেরেছি। এখন আমাদের এই 12 মাসে আমরা একটা চেষ্টা করছি, আমরা করবো, এতে একটা ক্ষোভের সৃষ্টি। আমি মনে হয়তো এটা একটু ধৈর্য ধরতে হবে, বড় তাদের ধন্যবাদ দেওয়া উচিত যে আমরা চেষ্টা করছি, একটা ফ্রেমওয়ার্ক দিয়ে যাব, এবং রিপোর্টটা যদি আসে তখন আগামী সরকার যে সেটা যে খুব মানে সিরিয়াসলি নেবে না আমার মনে হয়, ওরা সিরিয়াসলি নিতে হবে। নির্বাচনের আগে বেতন না বাড়ালে কঠোর আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছেন সরকারি চাকরিজীবীরা। আমরা আসলে চেয়েছিলাম যে এই বর্তমান সরকার দিতে পারুক বা না পারুক, অন্তত একটা অধ্যাদেশ জারি করে দিয়ে যদি আমাদের জন্য জারি করে দেওয়া যায়, তাহলে পরবর্তী সরকার যে আসুক অন্তত এই অধ্যাদেশে অনুসরণ করবে। আর যদি আমাদের জন্য কোনো কিছু করে নেওয়া যায় বা একটা অনিশ্চয়তা রেখে যায়, এখানে সব কর্মচারী আছে, সবাই ঐক্যবদ্ধভাবে এবং সারা বাংলাদেশের কর্মচারীদেরকে ঐক্যবদ্ধ করে একটা বৃহত্তর একটা আন্দোলনের দিকে যাবে। ভোটের আগে বিশৃঙ্খলা ঠেকাতে বিষয়টির সমাধানের দাবি জানাচ্ছেন তারা। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।